আজকে আমি দুধ চিতই পিঠাটা বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে করব। অনেকেরই দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধটা রেডি করার সময় দুধটা ফেটে যায় বা দুধটা ছানা কেটে যায়। তো কিভাবে পারফেক্টভাবে দুধটা রেডি করা যায় দুধ চিতইর জন্য সেটাই শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি দুধ চিতই পিঠার জন্য প্রথমে দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। তবে এই দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা জাল করার পর এভাবে 2 থেকে 3 বার উপরের দিকে উঠে আসলে আমি চুলাটা অফ করে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। আমি একটা চামচ দিয়ে গুড়টাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আমি দুধটা জাল করার শুরুতেই 1 চিমটি লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন না তারা লবণটা অ্যাভয়েড করবেন। আমি চিতই পিঠার জন্য দুধটা রেডি করে এবার চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। চালের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই পানিটা একেবারে কুসুম গরমও না, আবার অতিরিক্ত পর্যায়ের গরমও না, মোটামুটি গরম। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটা দোর মতো করে রেডি করে নেব। তো আমি একেবারে শেষের দিকে বলে দিব যে আমার এই 3 কাপ চালের গুঁড়ার সাথে টোটাল কয় কাপ পানি লেগেছে। আমি যেভাবে এই টিপসগুলো ফলো করে ব্যাটারটা রেডি করছি, আশা করি আপনারা যদি এই টিপস ফলো করে ব্যাটারটা রেডি করেন আপনারাও ভালো মানের পারফেক্ট চিতই পিঠা বাসায় বানিয়ে নিতে পারবেন। চিতই পিঠার এই ব্যাটারটা হাত দিয়ে রেডি করার চেষ্টা করবেন, এতে করে ভালো ফল পাবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখন পানির মধ্যে আঙুলটা ডুবিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পানিটা ঠিক কতটা গরম হবে। পানির মধ্যে আমার আঙুলটা দেওয়ার পর পানির তাপ আমার আঙুল সহ্য করতে পারে এইরকম পর্যায়ের গরম হবে। খুব বেশি গরমও হবে না, আবার একেবারে ঠান্ডাও হবে না। পানিটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাটা নরম হয়ে যাবে, সাঁচে দেওয়ার পর পিঠাটা আটকে যাবে, পিঠাটা উঠানো যাবে না। এবার আমি ব্যাটারটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে নিয়ে আমি 3 থেকে 4 বার ব্লেন্ডার সুইচটাকে অন অফ করে তারপরে পিঠার ব্যাটারটাকে রেডি করে নেব। এতে করে আমার যে ব্যাটারটা একেবারে স্মুথ হবে। এটা যেহেতু বাজারের কেনা শুকনো চালের গুঁড়া, এটা অনেকটাই শুকনো থাকে, আর আমি ব্যাটারটা রেডি করার পরে কোনো রকম রেস্টও রাখবো না, তাই এই ব্লেন্ডার করে নেওয়াটা খুবই জরুরি। তো আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এখন আগের সেই বলে ট্রান্সফার করে দিচ্ছি। তো এখন হয়তো দেখতে পাচ্ছেন যে আগের থেকে আমার এই ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবং আগের থেকে ব্যাটারটা আরও পাতলা হয়ে গেছে ব্লেন্ড করার কারণেই। তো এই তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আগের থেকে কতটা পাতলা হয়েছে শুধু এই ব্লেন্ডার করার কারণেই। এখন আমি আবারও কিছুটা গরম পানি নিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পানির মতো। এই পানিটা দিয়ে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে তারপর পানিটা পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি। তো এখন আমি বলে দিচ্ছি আমার এই 3 কাপ চালের গুঁড়ার সাথে টোটাল কয় কাপ পানি লেগেছে। তো আমার 3 কাপ চালের গুঁড়ার সাথে 3 কাপ আরও প্রায় 3 টেবিল চামচ পানির মতো লেগেছে। এখন আমার পিঠার ব্যাটারটা একেবারেই রেডি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠার ব্যাটারটা ঠিক কেমন হবে। আমি এখন পিঠাগুলো বানিয়ে নেব। আমি এই ব্যাটারটাকে কোনো রকম রেস্টে রাখবো না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই পিঠার ব্যাটারটাকে 30 মিনিট রেস্টে রাখতে পারেন, এতে করে আপনাদের পিঠাগুলো আরও ফুলবে, আরও পারফেক্ট হবে। এখন আমি পিঠাগুলো বানিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে শুকনো চালের গুঁড়া দিয়েও পারফেক্ট বাসায় চিতই পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এই জন্য আমি প্রথমে একটা শাঁস চুলায় দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠার ব্যাটারটা পিঠার শাঁসে দেওয়ার আগে অবশ্যই পিঠার শাঁসটা খুব ভালোভাবে ভিজা ন্যাকড়া অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন। আমার এই পিঠার শাঁসটা যেহেতু ননস্টিক তাই কোনো রকম তেল ব্রাশ করতে হয় না।
আপনারা লোহার সাজ কিংবা মাটির যে সাজগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যেও বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে তেলের মধ্যে একটু হালকা পানি মিশিয়ে তারপরে সাজটাকে ভালোভাবে মুছে তারপরে পিঠার ব্যাটারটা দেবেন। এতে করে পিঠাগুলো সাজ থেকে তুলতে সহজ হবে। আর এই পিঠার ব্যাটারটা সাঁচে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নেড়ে তারপরে পিঠার ব্যাটারটা সাঁচের মধ্যে দিবেন, না হয় পিঠার ব্যাটারটা নিচে জমে যায়। একটু নেড়ে তারপরে পিঠার ব্যাটারটা দিলে পিঠাটা ভালো হবে। তো এই যে আমার প্রথম ব্যাচের পিঠাগুলো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে পরের আরেকটা ব্যাচ করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠা বানাতে বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি পরের ব্যাচটা আবারও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্যাচে পিঠা দেওয়ার পূর্বে সাজটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর এই চিতই পিঠা বানানোর ক্ষেত্রে চুলার আঁচটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। চুলার আঁচটা একবারে কমিয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা মাঝামাঝি হাই হিটে রেখে তারপরে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। চুলার আঁচ ঠিক না থাকলেও পিঠাগুলো ভালো হবে না, তাই চুলার আঁচটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই ব্যাচের পিঠাগুলো হয়ে গেছে। তো আমার আরও কিছু ব্যাটার আছে, সেই ব্যাটার দিয়ে আমি বাকি পিঠাগুলো অফ ক্যামেরা বানিয়ে নেব। সবগুলো পিঠা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি বাকি পিঠাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো আমি দুধে ভিজাবো। তো আমি যে দুধটা প্রথমেই রেডি করে নিয়েছিলাম সেই দুধটা এখনও মোটামুটি গরম আছে। দুধের মধ্যে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হলে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে, চুলার আঁচটা বাড়ানো যাবে না। চুলার আঁচটা বাড়ালে দুধটা ছানা কেটে যেতে পারে বা দুধটা ফেটে যেতে পারে। তো দুধটা যদি ছানা কেটে যায় তাহলে আর এই পিঠাটা খেতে মজা হবে না। এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ছেলে মেয়েরা এই পিঠার সাথে দুধটা খেতে বেশি পছন্দ করে, তাই আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তাছাড়া কয়েকটা পিঠা আবার আমার খালিও খাওয়া হয়ে গেছে, তাই মনে হচ্ছে দুধের পরিমাণটা একটু বেশি। তবে খুব বেশি হবে না, কারণ এই পিঠাটা ঠান্ডা হওয়ার পর পিঠাটায় দুধটা অনেকটা চুষে নেবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। নারিকেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না, নারিকেলটা কে কতটুকু পছন্দ করেন সেভাবেই দিবেন। পিঠাগুলো দেওয়ার পরে খুব একটা জাল করার প্রয়োজন নাই, দুধটা একবার ফুটে উঠলেই আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আর এখন 10 মিনিট পরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয় না, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দুধটা আরও ঘন হয়ে যাবে। তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।